7 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মিস ওপিলিয়াকে দেখানো হচ্ছে যে কিনা অফিসে বসেছিল এবং তখনই পিছন থেকে মিস্টার লিওন আসে এবং মিস্টার লিওন এসে দেখতে পায় যে মিস ওপিলিয়া তার আয়নাতে তাকিয়ে তার লিপস্টিক ঠিক করছিল। তখনই সেও কিন্তু দেখতে পায় যে মিস্টার লিওন এসেছে। তখন মিস ওপিলিয়া উঠে সেখান থেকে চলে যেতে চাইলে মিস্টার লিওন তাকে আটকায় এবং বলে যে তোমার সমস্যা কি, তুমি আমার কল ধরছ না, মেসেজের রিপ্লাই দিচ্ছ না, এমনকি দরজা খুলতেও মানা করে দিয়েছ, সমস্যা কি? তখন মিস্টার লিওন এইটা ওটা আরো অনেক কিছু বলতে থাকে এবং সরিও বলে। তখন মিস্টার ওপিলিয়া বলে যে তুমি আসলে কি চাইছো, এখন আমাকে এখানে দাঁড় করিয়েছো কেন? তখন মিস্টার লিওন বলে যে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিতে চাই কাজ থেকে। তখন সে বলে যে দরকার নেই আমার, আমি তোমার সাথে সেফ ফিল করি না। তখন মিস্টার লিওন তাকে টেনে নিয়ে যায় এবং বলে যে তুমি সবসময় আমার সাথে সেফই ফিল করবা। এরপর আমরা দেখতে পাই যে তারা গাড়ি দিয়ে যাচ্ছে এবং মিস্টার লিওন মিস ওপিলিয়ার গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তখন মিস্টার লিওন বলে যে তোমাকে এই গাড়িটি মিস্টার এক্স গিফট করেছিল তাই না? এবং বলে যে ওয়েট ওয়েট, তোমাকে তো এই গাড়ি এবং একটি ছাতাও গিফট করেছিল মিস্টার এক্স, আসলে সে কি চায় তোমার থেকে? তখন মিস ওপিলিয়া বলে যে হয়তো আমি দেখতে অনেকটা সুন্দর তাই আমাকে ইমপ্রেস করতে চায়, ওভারঅল আমি দেখতে অনেকটা চার্মিং। এরপর হঠাৎ মিস্টার লিওন লক্ষ্য করে যে গাড়ির ব্রেক কাজ করছে না এবং তখনই সে বলে যে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, মিস ওপিলিয়া তুমি সাবধানে। তখনই কিন্তু তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের ম্যানেজারকে দেখানো হচ্ছে, যেখানে মিস্টার লিওন তার ম্যানেজারকে ফোন দিয়ে বলতেছে যে তাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি যেন সে ওখানে আসে এবং বলে যে তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য একটু ব্যথা পেয়েছে আর কি। এরপর আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের গাড়িতে করে মিস্টার লিওন মিস ওপিলিয়াকে তার বাসায় ড্রপ করে দিচ্ছিল এবং তখনই গাড়িতে বসে সে বলতেছিল যে ওপিলিয়া আই লাইক ইউ এবং আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। তখন মিস ওপিলিয়া বলে যে তুমি কি সিরিয়াস? আমি কিন্তু সিলিনা নই। তখন সে বলে অফকোর্স আমি সিরিয়াস, আমি তোমাকে লাইক করি, মিস ওপিলিয়াকে। এবং মিস্টার লিওন আরও বলে যে আমি স্টার্লিং এবং বেলাকে আমার নিজের সন্তান হিসেবে দেখব, যেমন আমাদের সন্তান আর কি। তখন এটা বলার পর কিছুক্ষণ পর মিস ওপিলিয়া তাকে একটি কিস দেয় এবং তখনই মিস ওপিলিয়া লজ্জা পেতে পেতে সেখান থেকে তার বাসার দিকে চলে যায়। এরপর মিস্টার লিওন মুচকি হাসি দিয়ে তার বাড়ির দিকে গাড়ি নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের বাড়িতে, যেখানে তার মা এসে জিজ্ঞেস করে যে সুইটহার্ট তোমার কি হয়েছে, কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো, আমাকে তোমার ম্যানেজার বলছিল। তো এইসব কথা বলতে বলতে তখনই কিন্তু সেখানে মিস ওপিলিয়াও এসে পড়ে এবং মিস্টার লিওনের মা এটা ওপিলিয়াকে দেখে জিজ্ঞেস করে যে তোমারও কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তখন মিস ওপিলিয়া বলে যে আই এম ফাইন আন্টি, আমি ঠিক আছি। তখন মিস্টার লিওন তার মাকে হাত ধরে টান দিয়ে পাশে বসায় এবং বলে যে মা আমরা সবাই ঠিক আছি, তুমি চিন্তা করো না, তুমি বসে পড়ো। তখন তার মা বলে যে তুমি ওপিলিয়া রাইট? তখন মিস ওপিলিয়া বলে যে হ্যাঁ আমি ওপিলিয়া। তখন তাকেও সেখানে বসায় এবং তারা কথাবার্তা বলতেছিল যে আমার ছেলে আসলে একজন রিয়েল ম্যান, এইসব তার ছেলের সম্পর্কে মানে অনেক তারিফ করতেছিল মিস্টার লিওনের মা। তখন মিস্টার লিওনের মা আরও জিজ্ঞেস করে যে তোমাদের দুইজনের রিলেশনশিপের কি অবস্থা, কেমন যাচ্ছে? তখন মিস ওপিলিয়া বলে যে আপাতত আমরা ডেভেলপিংয়ের মধ্যে আছি, সামনে আরও আগাবো আর কি। তখন তার মা মিস্টার লিওনকে বলে যে তুমি কি করছো, এখনো কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছ না, তাড়াতাড়ি সব কিছু শেষ করো। এবং তখনই স্টার্লিং এবং বেলা গ্যান্ডমা বলতে বলতে মিস্টার লিওনের মায়ের কাছে এসে বসে পড়ে। তখন মিস ওপিলিয়া জিজ্ঞেস করে যে তোমরা কি একজন আরেকজনকে আগে থেকেই চিনো নাকি? তখন মিস্টার লিওনের মা বলে যে চিনা তো দূরের কথা, আমরা এখন তো তিনজনে বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি। এরপর মিস্টার লিওনের মা মিস্টার লিওনকে জিজ্ঞেস করে যে আমি এখন কিন্তু মিস ওপিলিয়া এবং তোমার সামনে জিজ্ঞেস করছি তুমি কি সিরিয়াস কিনা? তখন মিস্টার লিওন বলে যে হ্যাঁ অবশ্যই আমি সিরিয়াস, আমি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত। তখন মিস্টার লিওনের মা বলে যে তাহলে তো ঠিকই আছে সব কিছু, তোমরা আগে ভালো মতো সুস্থ হয়ে নাও, তারপর আমি মিস ওপিলিয়াকে নিয়ে শপিংয়ে যাব। তখন মিস ওপিলিয়া বলে যে ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ। এরপর মিস্টার লিওনের মা স্টার্লিং এবং বেলাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাদেরকে একলা কথাবার্তা বলতে দেয়। কিন্তু তখনই সেখানে মিস্টার লিওনের ম্যানেজার আসে এবং বলে যে বস বস, তোমাদের কার অ্যাক্সিডেন্টের পিছনে কিন্তু মানুষের কারো হাত আছে, মানে গ্যারেজের মধ্যে কেউ একজন তোমাদের গাড়ির সাথে ছেড়খানি করেছিল, কিন্তু সেটার সিসিটিভি ফুটেজ কিন্তু ডিলিট করে দিয়েছে, এখন আর সেটা বোঝা যাচ্ছে না কে করেছে। এরপর মিস্টার লিওন তাকেও সেখান থেকে তাড়িয়ে দেয়, বলে যে তোমার টাইমিং সবসময় খারাপই হয়, এই মুহূর্তে কেন আসতে হলো তোমাকে? এরপর মিস্টার লিওনের ম্যানেজার বুঝতে পারে যে সে এখন মিস ওপিলিয়ার সাথে আছে, তখন সেও কিন্তু সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার লিওন এবং মিস ওপিলিয়া একজন আরেকজনকে ফ্লাইং কিস দিতে থাকে। এরপর মিস ওপিলিয়াও সেখান থেকে চলে যায় এবং মিস্টার লিওন বসে বসে মুচকি হাসতেছিল। এরপর অন্য দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন একটি বারে বসে আছে এবং সেখানে মিস ঘুকে ইনভাইট করা হয়। মিস ঘু আসে এবং সে আসার পর মিস্টার লিওন
লিওন তাকে অনেকটা রাগান্বিত স্বরে বলে যে তুমি কেন এই কাজটা করতে পারলে, মিস অপিলিয়ার সাথে তোমার কি শত্রুতামি ছিল, তুমি তার গাড়ির ব্রেক কেন ফেল করেছিলে, সেই গাড়িটি আমি ড্রাইভ করতেছিলাম। তখন মিস গু বলে যে আমি জানতাম না তুমি সেই গাড়িটি ড্রাইভ করো, তাহলে আমি এমন করতাম না, সরি আমার ভুল হয়ে গিয়েছে। তখন মিস্টার লিওন আর বেশি কিছু বলে না, বলে যে তোমাকে আমি আজকেই ফায়ার করলাম, তুমি এখন থেকে এমকে কোম্পানি থেকে লিভ নাও এবং আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে। তখন মিস্টার লিওন মিস গুকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং মিস গুও সেখান থেকে চলে যায়। এরপরের অন্য দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস অপিলিয়া এবং মিস্টার লিওনের মাকে দেখানো হচ্ছে। তারা একটি জুয়েলারি শপে আছে এবং মিস্টার লিওনের মা মিস অপিলিয়াকে বলছে যে তুমি পুরো গা ভর্তি করে গোল্ড কিনবে, কারণ একজন নারী গোল্ডে বা সাজুগুজুতেই সুন্দর। তখন মিস্টার লিওনের মা এইটা ওইটা যেটাই দেখতেছে জুয়েলারি শপ থেকে সব কিছুই কিনে নিচ্ছে এবং মিস্টার অপিলিয়াকে বলছে যে তুমিও সব কিছু কিনে নাও, আমার ছেলে মানে সব রিয়েল মানি, সে যা ইনকাম করে সব তো তোমার আর আমার, আমি এখনকার বস, আমি সব টাকার হিসাব কিতাব করি, তো তুমি যা ইচ্ছা তুমি তাই নিতে পারো আমার মতো। তো এরপর আমরা অন্য দৃশ্যে দেখতে পাই যে মিস্টার লুসিয়াস পুল খেলছিল এবং সেখানে কিছুক্ষণ পর মিস গু আসে এবং মিস গু এসে বলে যে এমকে কোম্পানির সব কিছু সিক্রেট ডাটা সহ সব কিছু আমি তোমাকে দিতে পারবো, আমার কাছে সব কিছু আছে। তখন মিস্টার লুসিয়াস একটু ড্রিঙ্ক নেয় এবং ড্রিঙ্ক করার পর মিস গুয়ের দিকে এগিয়ে যায় এবং তাকে এমনভাবে ট্রিট করে মনে হয় যেন রোম্যান্সের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শেষমেশ তার গলায় চাপ দিয়ে বলে যে মিস অপিলিয়া আমার ওমেন, আমি তাকে পছন্দ করি, তুমি কেন তার সাথে এমন ছেড়খানি করতে গেলে, আজকে যদি তার কোনো কিছু হতো তাহলে কিন্তু তোমাকে আমি একবারও ছাড় দিতাম না, নেক্সট টাইম যদি মিস অপিলিয়ার সাথে খারাপ কিছু করতে চাও তাহলে তোমাকে আগে মরতে হবে। এরপর সেখান থেকেও মিস গু অপমানিত হয়ে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা মিস্টার লিওনকে দেখতে পাই যে কিনা এসে বসে পড়ে মিস অপিলিয়ার বাড়িতে এবং সে কিছুক্ষণ বসার পর মিস অপিলিয়াকে কল দেয় এবং বলে যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো তোমাদের এখানে ওয়েট করতেছি, তুমি তাড়াতাড়ি আসো। এরপর মিস অপিলিয়া বলে যে ঠিক আছে তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসতেছি। এরপর মিস অপিলিয়া আসার পর মিস্টার লিওন একটু বান ধরে আর কি শরীর খারাপের, তো এরপর মিস অপিলিয়া আসার পর মিস্টার লিওন এইটা ওইটা অনেক কিছু বাহানা দিতে থাকে এবং মিস অপিলিয়া বলে যে আসলে তোমার কি হয়েছে, কই তেমন কোনো কিছু তো দেখতে পাচ্ছি না, তোমার কি কোনো জ্বর হয়েছে বা অন্য কোনো অসুস্থতা আছে। তখন সে বলে যে আমার অনেকটা খারাপ লাগছে, অনেক উইক লাগছে, মানে শরীরে কোনো স্ট্রং নাই বা কোনো শক্তি পাচ্ছি না। তখন মিস অপিলিয়াকে আরও বলে যে তুমি একটা কিস্তি দাও তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, আমার তো প্রবলেম হচ্ছে হার্টের মধ্যে, অন্য কোথাও না। তখন মিস অপিলিয়া বুঝতে পারে যে সে নাটক করতেছে, তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি কিস দিতেছি, তুমি চোখ বন্ধ করো। তখন মিস্টার লিওন যখন চোখ বন্ধ করে তখন টেবিলের উপর থাকা একটি প্যাড নেয়, মানে মাটির তৈরি একটি প্যাড নিয়ে সেটা মিস্টার লিওনের মুখের মধ্যে লাগিয়ে দেয় এবং সে বলতে থাকে যে এটার থেকে তুমি ফিল নাও, এসব চালাকি আমার সাথে করো না, তোমার সমস্যা হলে তুমি ডক্টরের কাছে যাও, আমার কাছে কেন আসছো। তখন মিস্টার লিওন বলল যে তুমি সিরিয়াস, তুমি আমার সাথে এখন এমন করছো, আমরা কিন্তু এখন প্যারেন্টস, দুটি বাচ্চা, তুমি আমার সাথে এমন করতে পারো না। তখন মিস অপিলিয়া একটু ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়, বলে যে আগে বিয়েটা হোক, বাকিটা পরে দেখা যাবে। তো এরপর মিস্টার লিওন ওই প্যাডটি নিয়ে বসে থাকে এবং মনে মনে ইমাজিন করতে থাকে যে না আরও একটু পেশেন্স রাখতে হবে, একটু ওয়েট করতে হবে, সামনেই তো বিয়েটা হচ্ছে। তো এইসব চিন্তা করতে করতে কিন্তু দেখতে পাই যে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই ছিল, নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে যাবেন এবং ভিডিওটি একটু হলেও ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের এখানে নিত্য নতুন সকল প্রকার ড্রামা, সিরিজ, মুভির এক্সপ্লেনেশন দেওয়া হয়, যে কোনো কিছু সবার আগে পেতে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান। ধন্যবাদ।